আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া পেশ করছি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন এত চমৎকার সুন্দর অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার। আমরা শুকরিয়া তার আল্লাহ তাআলার কাছে পেশ করছি শত শুকরিয়া, শত কৃতজ্ঞতা। সাদ হাজারা শুকরে তেরা আয়া পরওয়ারদিগার। হে আল্লাহ, আপনার কাছে হাজারো প্রশংসা পেশ করছি, হাজারো শুকরিয়া পেশ করছি। হে আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের আবেদন নিবেদনকে কবুল করেন, মঞ্জুর করেন। আজকে আমরা আলোচনা করব একজন মানুষ, একজন মুসলমান তার সুন্দর, স্বচ্ছ, পরিচ্ছন্ন জীবনের জন্য প্রয়োজন ক্ষমার মতো মহাগুণ ধারণ করা। প্রতিশোধ নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন ক্ষমাই একজন মানুষকে প্রকৃত বিজয় এনে দেয়। ক্ষমাই একজন মানুষকে প্রকৃতভাবে উন্নতির একবার উচ্চ শিখরে পৌঁছে দেয়। তাই প্রতিশোধ নয়, ক্ষমাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক মুফতি মোহাম্মদ ওসমান কাসেমি, পরিচালক জামিয়া ইসলামিয়া আব্দুল গনি মস্তুল, খিলক্ষেত, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে আমাদের ভেতরে অনেক সময় একটি বিষয় কাজ করে যে প্রতিশোধ পরায়ণ, অথবা প্রতিশোধ নেওয়ার মধ্যে মনে করছে যে নিজেকে সাকসেস অথবা একটা কিছু করতে পেরেছি। প্রতিশোধ নিতে না পারলেই যেমন নিজের হাত নিজে কামড়াতে শুরু করে। আসলে এটা তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছে বা এত কষ্ট দেয়া হয়েছে, রাসূল নিজে বলেছেন উযীতু ফিল্লাহি, আল্লাহ তাআলার রাস্তায় আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত আগত কোনো মানুষকে এত কষ্ট দেওয়া হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ক্ষমা করেছেন। ক্ষমার দ্বারাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মনকে জয় করে ইসলামের সুশীতল ছায়া তুলে নিয়ে এসেছেন। তা আজকে আপনার কাছে আমরা এই বিষয়ে বিস্তারিত শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, ক্ষমার বিষয়টা, ক্ষমা এটি মানব জীবনের মৌলিক সদ্গুণগুলির মধ্যে থেকে এইটা একটা অন্যতম একটা গুণা। মানুষের প্রতি প্রতিশোধ পরায়ণ না হয়ে মানুষকে ক্ষমা করা, এটা মহত্বের একটা বড় গুণ। আর মানুষকে ক্ষমা করে দেওয়ার মাধ্যমে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে কল্যাণ বয়ে আনতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করেছেন ওয়াফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, যে আপনি তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে নাকি মানুষকে ক্ষমা না করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেরকমভাবে তার মানবকে, তার সৃষ্টি জীবকে, মানুষকে ক্ষমা করে দেন, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই শিক্ষাই দিয়েছেন যে তুমি ক্ষমা করো, মানুষকে ক্ষমা করো। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ক্ষমা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় আমাদেরকে এই ক্ষমার যে মহৎ গুণ, এটাকে শিক্ষা দিয়ে গেছেন। আপনি দেখতে পারেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন তাদেরকে আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছেন। এমনিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকে আমাদের প্রতি অনেক অবিচার করে, আমাদের অনেক ক্রোধ হয়, আমাদের অনেক রাগ হয়, আমরা কতবার তাকে ক্ষমা করব? বারবার সে আমাদের সাথে অন্যায় করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারা যদি দিনে ৭০ বারও তোমার কাছে ক্ষমা চায়, তোমার সাথে তোমাকে রাগান্বিত করে, ক্রোধান্বিত করে, ৭০ বার হলেও তুমি তাকে ক্ষমা করে দাও। যেরকম বিদায় হজের আপনার মক্কা বিজয়ের সময় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, যে যারা নাকি নিজের দেশ থেকে, নিজের ঘর থেকে
যেই কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতাড়িত করে দিয়েছেন এবং রাসূলকে হত্যা করতে চেয়েছে, তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এমনিভাবে অন্য রাসূলদের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপে নিক্ষেপ করেছেন, তাকে মেরে ফেলতে চেয়েছিলেন। যখন তিনি মিশরের গভর্নর হলেন, তারপরও তাদের সাথে যখন তার সাক্ষাৎ হলো, পরিচয় হলো, তার ভাইদেরকেও কি করেছেন? মূসা আলাইহিস সালাম ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা ক্রোধটা যদি আমরা আমার ভিতরে রাখি, তাহলে এটা আমাদের মানব জীবনের জন্য অস্বস্তি বয়ে আনে এবং পেশার হতে থাকে, যে নাকি ক্রোধকে ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে এবং অন্তরের মধ্যে একটা প্রশান্তি পেয়ে যায়। কাজী রাসূলের শিক্ষা হলো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো যে মানুষকে ক্ষমা করে দাও, এবং ক্ষমা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে এবং তোমার মর্যাদা বৃদ্ধি পাবে। এখন বর্তমানে আমাদের দেশে, সারা পৃথিবীতে সামাজিকভাবে, পারিবারিকভাবে, আপনার রাষ্ট্রীয়ভাবে অধিকাংশ মারামারি, হানাহানি, হত্যা এই ক্ষমার ক্রোধের কারণে হচ্ছে। ক্ষমা না করার কারণে, ক্রোধের কারণে হচ্ছে। দর্শক মণ্ডলী, বড় চমৎকার ভাবেই আলোচনা করছিলেন মুফতি মোহাম্মদ ওসমান কাসেমি। আমি আমজাদ হোসেন হেলালি ইনশাআল্লাহ অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে থাকবো, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে, চমৎকার এক হাদিস, স্মরণ রাখার মতো, সব সময় নিজের সঙ্গে থাকার মতো, ইয়াদ রাখার মতো। রাসূল বলেছেন, প্রকৃত বাহাদুর সে নয় যে তার প্রতিপক্ষকে হারাতে পারে, বরং প্রকৃত বাহাদুর তো সেই যে প্রচণ্ড ক্রোধ, প্রচণ্ড রাগ, প্রচণ্ড প্রতিশোধ নিতে পারে, এমন সময়, এমন অবস্থাতে নিজেকে কন্ট্রোল করেছেন, তিনি কিন্তু প্রকৃত বাহাদুর। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে বলেছেন, ওয়াল কাযিমিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করে, রাগকে, ক্রোধকে হজম করে, প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অর্থাৎ তিনি ইহসানকারী হয়ে যান, তিনি দয়াকারী হন, তো আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন। দর্শক মণ্ডলী, চলুন আল্লাহ তাআলার শত প্রশংসা করে, আল্লাহ তাআলার কাছে শত শুকরিয়া পেশ করে এবং লুৎফে তেরা বেকেরা, আল্লাহ পাকের অসংখ্য সূক্ষ্ম বিষয় যিনি খবর রাখেন, আমাদেরকে সূক্ষ্ম সূক্ষ্ম রাহমা দ্বারা ভরপুর করেছেন, অনুগ্রহ দ্বারা ভরপুর করেছেন, সে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে, প্রশংসা পেশ করে এখন আপনাদের কাছে ইনশাআল্লাহ আমরা আসবো। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইলিয়া কোনো কিছু জানার থাকে, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম পারুল আক্তার, গাজীপুর থেকে বলছি হুজুর। বলুন। আমার একটি প্রশ্ন, আমার মনে করেন যে স্বামী যদি ঘরে সুন্দরী শিক্ষিত বউ থুয়ে অন্য মেয়েদের দিকে নজর দেয়, এমত অবস্থা হুজুর কি করা উচিত? কি তাকে ছেড়ে চলে যাওয়া উচিত, নাকি আল্লাহর উপরে ভরসা করে ধৈর্য ধরে থাকা উচিত হুজুর? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্ন বলুন। নওগাঁ থেকে। আমার 1 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি বারবার অন্যায় অবিচার করে, তাহলে সেক্ষেত্রে ক্ষমার সীমা বা পরিসীমা কতটুকু হবে? আর 2 নম্বর হলো যে হারাম উপার্জনের 7টি ভয়াবহ পরিণতি জানতে চাচ্ছি। আর 3 নম্বর হলো, যদি কোনো পরিবারের মধ্যে স্ত্রী হারাম উপার্জনের সঙ্গে সংযুক্ত থাকে আর স্বামী যদি নসিহা করে সে পথ থেকে ফিরে আসার জন্য, কিন্তু সে না শোনে, তাহলে আমরা বুঝতে পেরেছি মামুন রাজা সাহেব, ধন্যবাদ আপনাকে। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম, একটু জোরে বলুন। আমার অ্যাকচুয়ালি একটা পার্সোনাল প্রশ্ন। আমার প্রশ্নটা হলো, আমার বয়স 55, আমার ওয়াইফের বয়স 50 এবং আমার 3টা মেয়ে আছে, বিয়ে দিছি, তারা আমেরিকায় থাকে। কিন্তু আমার ওয়াইফের শারীরিক অসুস্থতা আছে, আমার
শহরে একটা সংসার আছে, বাড়িঘর আছে, আমার ওয়াইফ সেখানে নিয়ে তারে নিয়ে থাকি, কিন্তু আমার গ্রাম বাড়িতেও বাড়িঘর বাড়ি সম্পদ আছে, বাড়িঘর গ্রাম বাড়ি করে রাখছি, কিন্তু ওইখানে আমার একটা সংসারেরও প্রয়োজন, গ্রাম বাড়িতে যে থাকা, ওই সমাজে চলা, প্লাস আমার ওয়াইফের শারীরিক অসুস্থ আজকে 15 বছর, কিন্তু আমি দ্বিতীয় একটা শাদী করতে চাই। আমি একবার হজ করে আসছি, একবার উমরা করে আসছি। এখন আমার ওয়াইফ, কোনো ওয়াইফই সহজে রাজি হইতে চায় না, সেও মানে এটা বলতে গেলে শুনলে সে খুব কষ্ট পায়, কিন্তু আমি নিজের থেকে এরকম কোনো একটা কাজ যদি করি, এটা কি আমার কোনো গুনাহ হবে? জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ ভাই। আমরা ইনশাআল্লাহ কথা বলবো। দর্শক মণ্ডলী, 5টি প্রশ্ন আমাদের কাছে এসছে, আমরা এক এক করে কথা বলছি, সময় থাকলে আবারও আপনাদের কাছে আসব। প্রথম প্রশ্নটি আপনি বুঝতে পেরেছেন? জি, প্রথম প্রশ্নটি সবকিছু এই খুব সুন্দর প্রশ্ন, এবং বর্তমান প্রেক্ষাপটে যে প্রশ্নগুলি সবই বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। প্রথম যিনি প্রশ্ন করেছেন যে আপনার স্বামী, সে তার স্ত্রী সুন্দর, সুন্দরী, কিন্তু সে অন্য দিকে সে চায়, সেটার সে কি করবে? আসলে বোন, এখানে যে স্বামী, তাকে বুঝাইতে হবে বা তার আগে বুঝতে হবে যে নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে কথাবার্তা বলা, মেলামেশা করা সবকিছু ইসলাম বিরোধী এবং হারাম। এই বিষয়ে তাকে প্রথমে তাকে বোঝাতে হবে। অনুষ্ঠানটি যদি আপনার স্বামী দেখতেন তাহলে ওনার জন্য খুবই ভালো হতো। আমাদের পক্ষ থেকে ওনাকে আমাদের অনুষ্ঠান দেখার আপনি দাওয়াত দেবেন, আমন্ত্রণ জানাবেন। দেখুন, আল্লাহ রাব্বুল কারীম সৃষ্টি করেছেন সকল মানুষকে সুন্দর অবয়ব দিয়ে। আল্লাহ তাআলা বলেছেন যে 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে উত্তম, শ্রেষ্ঠ, সুন্দর থেকে সুন্দরতম অবয়ব দিয়ে, গঠন প্রকৃতি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সুতরাং মানুষের মাঝে শুধু চামড়া সুন্দরই সুন্দর নয়, শুধু চামড়া সুন্দরকে সুন্দর বলে না, অলওয়েজ সুন্দরকে সুন্দর বলে। আর সেটি আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমাদেরকে, মানুষকে, সকলকে সৃষ্টি করেছেন। এজন্য যিনি বাহিরে যাচ্ছেন অথবা বাহিরে চোখ দিচ্ছেন, এটা আসলে সৌন্দর্যতার কারণে নয়, তার স্বভাবের কারণে। ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, জাবাল গিরদাত জিবিল্লাত না গিরদাত, প্রবাদ বাক্য আর কি। আপনি যদি শোনেন যে অমুক জায়গা থেকে একটা পাহাড় চলে গিয়েছে, তাহলে এটা আপনি বিশ্বাস করবেন। কিন্তু কিছু মানুষের স্বভাব যদি এমন থাকে যে সে নিজের থেকে পরিবর্তন করছে না বা আনছে না, তাহলে যদি শোনেন যে লোকটার স্বভাব পরিবর্তন হয়ে গিয়েছে, যে নিজের থেকে প্রস্তুতি নিচ্ছে না, তাহলে এটা আসলে বিশ্বাসযোগ্য না। এটা একটা স্বভাবের বিষয়। আপনার স্বামীকে আমরা বলবো, যদি আপনি অনুষ্ঠান দেখেন, বলবো বন্ধু আপনি আসলে এই কাজ থেকে ফিরে আসুন। স্ত্রীর হক আদায় করা আপনার উপরে ফরজ। আপনি যে কাজ করছেন, ফরজ তরক করছেন, হারামে লিপ্ত হচ্ছেন, দুটোই মারাত্মক গুনাহ। জীবনের বরকত নষ্ট হয়ে যায়, জিন্দেগির কি বলে সকল শূন্যতা আপনার মধ্যে এক সময় পেয়ে বসবে। পরিবারকে চিনুন, সময় দিন, এটা আপনার জন্য ভালো। আমার বোনকে বলবো যে আপনি বলেছেন যে আপনি কি ধৈর্য ধরবেন না চলে যাবেন। আমরা তো আপনাকে বলবো যে সংসার ভাঙা যাবে না, যেহেতু এসছেন, আছেন, থাকবেন। ফেরাউন কি খুব ভালো মানুষ ছিল? ফেরাউন মারাত্মক খারাপের কোনো সীমা নেই। সে নিজে বলছিল সে বড় খোদা, আনা রাব্বুকুমুল আলা বলেছিল। ফেরাউনের ঘরও আপনার মতোই আরেকজন মহিলা করেছেন। তো ধৈর্যের মধ্যে কিন্তু অনেক বড় ফল আপনি পাবেন। একসময় দেখা যাবে যে আপনাকে ছাড়া অনেক কিছুই বুঝবেন না। আপনি রাব্বি কারীমের কাছে দোয়া করতে থাকুন। অন্যায় অনাচার যদি কেউ বারবার করে, তো তার ব্যাপারে কি করণীয়? অন্যায় অবিচার, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করেছি, কেউ আপনার উপর অন্যায় করতেছেন, কিন্তু অন্যায়ের যদি প্রতিবাদ করার মতো আপনার ক্ষমতা থাকে, তাহলে প্রতিবাদ করবেন। তারপরে প্রতিবাদ করার মতো যদি ক্ষমতা একবারে আপনার নাই থাকে, কোনো রকমের কোনো পদক্ষেপ না, তাহলে আল্লাহর কাছে বিচার দেন এবং তাকে ক্ষমা করে দেন। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করেছি, আপনি ক্ষমা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাও বৃদ্ধি করে দেবে, আপনার মনে প্রশান্তি তৈরি করে দিবেন। মোহতারাম, আমার একটা ঘটনা মনে পড়েছে। খলিফা হারুনুর রশিদের এক ছেলে খুব রাগ করে বাবার কাছে এসছে। আসার পরে বলছে, বাবা অমুক সৈনিকের ছেলে আমার মাকে গালি দিয়েছে। এখন খলিফা হারুনুর রশিদ পরিষদের যারা ছিল জিজ্ঞেস করছে কি করা উচিত, তার শাস্তি কি হওয়া উচিত। একজন কেউ বলছে তার জিহ্বা কেটে ফেলে দেন, কেউ বলছে তাকে দেশ থেকে বের করে দেন, কেউ বলছে তার বাবার মন্ত্রিত্ব খেয়ে দেন, সব কিছু বলছে। খলিফা হারুনুর রশিদ ছেলেকে বলল, তোমার জন্য উত্তম কাজ হলো তুমি তাকে ক্ষমা করে দাও
এটা হলো সবচেয়ে উত্তম কাজ। সেটা যদি না পারো তাহলে সে যেই পর্যায়ের যতটুকু পরিমাণ তোমার মাকে বকা দিয়েছে অতটুকু পরিমাণ তুমি তাকে বকা দিবা যদি পারো, কারণ তুমি তো ভাবতে পারবা না ওর বকার ভলিউম কতটুকু ছিল, পারবা না। যদি পারো তাহলে সেটা করো, না পারলে ক্ষমা করে দাও। তার মানে বোঝা গেল যে ক্ষমাটাই হলো উত্তম। বারবার করুক, আপনি ক্ষমা করুন, ইনশাআল্লাহ দেখা যাবে যে 100% ভালো আসবে। হারাম উপার্জনের আযাব কি? এটা তো হারাম উপার্জনের অনেক বিশাল আযাব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন। ইনকাম ও হারাম, নামাজ রোজা কোনো কিছুই কি হারাম ইনকামের মাধ্যমে কবুল হবে না। এবং সে মারা যাওয়ার সময় সে ঈমান নিয়ে অনেকে মারা যায় না। কাজেই কাসবুল হালালি মানে আপনার কাজ হারাম মানে আমল করার পূর্বে, নামাজ পড়ার পূর্বে, রোজা রাখার পূর্বে, হজ করার পূর্বে আপনার হারাম ইনকাম যেটা, এটা হালাল হওয়ার শর্ত। অর্থাৎ কাসবুল হালালে ফরিজাতুম বাদাল ফরিজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল উপার্জন, নামাজ পড়া যেমন ফরজ, হালাল উপার্জনও তেমন ফরজ। আর শাস্তি, কঠিন শাস্তি, এক একটা শাস্তি এক এক রকম। হারাম উপার্জনের শাস্তিও আরাম নেই, যেমন সুদ, ঘুষ ইত্যাদির, এগুলো শাস্তি একবারে মারাত্মক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে এগুলো দেখে এসেছেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। কেউ যদি হারামের সাথে সম্পৃক্ত থাকে, আরেকটি প্রশ্ন করেছেন যে স্ত্রী মানে হারামের সাথে সংযুক্ত, হারাম মানে উপার্জন করে। দেখেন ভাই, আপনি স্বামী ইনকাম করবে, পরিবার চলে বেশিরভাগ আমাদের দেশে। যদি আপনার উপার্জনের কোনো সিস্টেম না থাকে, আপনি উপার্জন করেন না, আপনার স্ত্রী উপার্জন করে, তো আপনি তো অবশ্যই আপনার স্ত্রীকে বুঝাইতে হবে যে হারাম কাজ করা যাবে না, হারাম উপার্জন আমরা খাবো না। কাজে আপনি এবং আপনার স্ত্রী মিলে ফয়সালা করুন যে আমরা হারাম থেকে বিরত থাকবো এবং উভয় মিলে আমরা আমাদের সংসার পরিচালনা করব। হারাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন দ্বিতীয় বিবাহ নিয়ে। দ্বিতীয় বিবাহ আসলে ভাই, ইসলাম ফানকিহুমা তাবালাকুম মিনান নিসা মাসনা সুলাসা রুবা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেছেন যদি তোমরা বিবাহ করো, একটা করতে পারো, যদি একটা করার পরে মনে হয় যে তোমার সমস্ত কিছু মেনটেন করে আরেকটা যদি স্ত্রী তোমার লাগে এবং তাকে তুমি সমানভাবে, ভাই বলেছেন তার গ্রামেও বাড়ি আছে, বাইরেও বাড়ি আছে, তাহলে গ্রামে একটা রাখবেন, বাইরে একবার, তাহলে তো সমতা আসবে না। আপনার সমতা করতে হবে, দুজনকে ফ্ল্যাটে রাখতে হবে, দুজনকে এক রকমের মাছ দিতে হবে, দুজনকে একই সময় দিতে হবে। একজনকে 3 দিন দিলেন, আরেকজনকে 25 দিন দিলেন, সেটা হবে না। আপনি বিবাহ করতে পারবেন। ইসলাম আপনার জানার বিষয় হলো যদি প্রথম স্ত্রী নারাজি থাকে তাহলে বিবাহ যদি করে ফেলেন এতে কোনো অপরাধ আছে কি না? বিবাহর অনুমতি আল্লাহ আমাদের কোরআনে পাক এবং আল্লাহ রাসূল দিয়েছেন, বিবাহ করতে পারবেন, কিন্তু স্বামী স্ত্রীদের মধ্যে আপনি বড় চমৎকার বলেছেন। পবিত্র কোরআনে হাকিমে কি বলেছেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ফাইন অপর আয়াতে আছে যদি তুমি আশঙ্কা করো যে তুমি তাদের মাঝে সমতা বজায় রাখতে পারবে না, ফাওয়াহিদা, তাহলে একটি নিয়ে ক্ষান্ত হও। আপনার যে দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী, তাকে নিয়ে কিন্তু আপনি সংসারটা কাটিয়ে দিয়েছেন, জীবনটা পার করে দিয়েছেন, 55 বছর পর্যন্ত হয়ে গিয়েছে। মানুষ বাঁচে কতদিন? 55 বছরের। এখন আপনি বলেছেন যে আপনার প্রয়োজন বা আপনার খেদমতের সেবার প্রয়োজন, তো সেটাও পর্যালোচনা করেই, কারণ রাষ্ট্রীয় একটা নিয়ম আছে, কিন্তু রাষ্ট্রের নিয়ম যেহেতু দেশে আমরা বাস করছি, আপনি তো কাজী সাহেব বুঝেন, আমাদের ইসলামের নিয়ম যেমন আমরা পালন করছি, রাষ্ট্রের কোনো নিয়ম যদি ইসলামের খেলাফ না হয় সেটাও কিন্তু পালন করা, এটাও কিন্তু জরুরি। তো এই জন্য আপনি সকল কিছু মিলে ওনার সাথে কথা বলে, আপনার 3টি মেয়ে আছে, ওদেরকে বিবাহ দিয়েছেন, এরা ভালো পজিশনে আছে, এখন আপনি চিন্তা করছেন যে দরকার ওদেরকে বুঝিয়ে আলোচনা করে একটা পর্যায়ে, নিষেধ নয়, ইসলাম অনুমতি দিয়েছে, বাট ইসলাম শর্ত জড়িয়ে দিয়েছে, এ সকল কিছু মিলিয়ে আপনি অগ্রসর হতে পারেন। তবে প্রথম স্ত্রীর অবদানকেও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের মধ্যে জীবদ্দশা আমরা কি দেখেছি, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান রাসূলের উপরে এত বেশি ছিল যে রাসূল জিন্দেগিতে কখনো ভুলতে পারবেন। এবং যতটুকু ইতিহাসের মধ্যে আছে ওনার জীবদ্দশায় রাসূল কিন্তু দ্বিতীয় বিবাহ করেন নাই।
তো মানে তার মর্যাদা, প্রথম স্ত্রীর মর্যাদা, সম্মান, এটা বজায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি। এবং আমাদের মা বোনদের এটা খেয়াল রাখতে হবে যে স্বামী যেন অন্যদিকে চিন্তা না করে, তার যথেষ্ট পরিমাণ সেবা করা। আপনি অসুস্থ, পারছেন না, আপনি চেষ্টা করছেন, স্বামী তো দেখবে সেটাই। আপনি চেষ্টা করছেন, পারছেন না, উনি এগিয়ে দিবেন। আমাদের দেশে যে একটা অবস্থা, আরব কান্ট্রিতে তো একটা ভিন্নতা থাকে, 2-3 জন বিবাহ। আমাদের দেশে দেখা যায় যে নতুন আরেকটা বিবাহ। জি মোহতারাম, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের হাতের সময় একদম নেই। আপনি আরো সুন্দর সুন্দর কথা বলতেছিলেন, তবে সুন্দর কথাই বলে থাকেন আপনি। ইনশাআল্লাহ শুনবো আরেকদিন আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমরা এখনই বিদায় নিচ্ছি আজকের মতো। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হচ্ছে ঠিক বিকাল 3:30 নিউজ 24 পর্দায়। দরুদ পড়ি, ইস্তেগফার পড়ি, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া কারীম ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া রাহিমাল মাসাকিন। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে মাওলাই করিম ভিখারির বেশে হাত তুলে আছি। ওগো করিম, আমরা কি চাই মাওলাই করিম? আমরা যতটুকু জানি তার থেকে বেশি আপনি জানেন, অনেক অনেক বেশি জানেন। মেহেরবানি করে আপনার জানা অনুপাতে আমাদের হাজাতগুলোকে আপনি পূরণ করে দেন। মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। গুনাহগার বান্দা বান্দিরা হাত তুলে আছেন, ইয়া আল্লাহ গুনাহগুলোকে ক্ষমা করাতে চান। অসহায় মানুষগুলো হাত তুলে আছেন, ইয়া আল্লাহ তাদের অসহায়তাকে দূর করতে চান। দরিদ্র মানুষগুলো হাত তুলে আছেন, অভাবকে দূর করতে চান। পেরেশানি জাদা মানুষগুলো আছেন, পেরেশানিকে দূর করতে চান। মেহেরবানি করে সকলের হাজাতগুলোকে পূরণ করে দেন। আকুল আবেদনগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন। ইসলাম আমরা এই প্রোগ্রামকে কবুল করে নেন, আয়োজক বিন্দুদেরকে কবুল করে নেন। বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান ও হৃদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, মাওলাই করিম আমরা যারা আছি, ইয়া আল্লাহ সকলকে ইয়া আল্লাহ আপনার নেককার পরহেজগার বান্দা বান্দী হিসাবে কবুল করে নেন। জীবনে ইয়া আল্লাহ গুনাহ তো হয়েছে, শয়তান তো পিছনে পড়ে আছে, স্বীকার করছি মাওলা আর গুনাহ করব না। তাওবার উপরে অটল থাকার তৌফিক দান করেন। গুনাহগার হাম গুনাহগার তো হে কাদের জলিলুল্লাহ নিগাহদার। ইয়া আল্লাহ মেহেরবানি করে জান্নাত